অনেকেই বলতে পারেন যে মোদির সাথে আপনার ডক্টর ইউনূস সাহেবের আপনার কেন বৈঠক হয়নি কেন, আসলে এর পিছনে আসল রহস্য কী বা কারণ কী। আপনারা ইতিমধ্যে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ভারতে রয়েছে। আমরা ইতিমধ্যে অনেক প্রোপাগান্ডাই বাংলাদেশে শুনেছি, ভারতকে ইলিশ দিবে না, তাদের সাথে ব্যবসা করলে করবো, না করলে নাই, মানে অনেক প্রোপাগান্ডা আমরা ইতিমধ্যে শুনেছি। 26 লক্ষ ভারতীয় মানুষ বাংলাদেশে চাকরি করে, এখন 26,000ও দেখাইতে পারতেছে না, নানান কথা কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি। এখন দেখা যাচ্ছে কি যে বাংলাদেশ ইতিমধ্যে আপনার ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং কি টনের টন ইলিশ দিয়েও তাদের মন ইতিমধ্যে তারা পাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে উনার বৈঠক কেন হয়নি, বা উনি বৈঠক করতে পারবে না, বা কিসের জন্য হচ্ছে না মোদির সাথে বৈঠক। যেহেতু পার্শ্ববর্তী দেশ মানে প্রতিবেশীর সাথে যেহেতু আপনার মিল নাই, তাইলে আপনি এই যুদ্ধে মানে জিতা আমি মনে করি না সম্ভব হবে আমাদের বাংলাদেশের। এটি আমি কিন্তু অন্য অ্যাঙ্গেলে কথাটি বলতেছি। কথায় আছে না যে আপনি যদি আপনার প্রতিবেশী যদি আপনার শত্রু থাকে, তাইলে কিন্তু আপনি ওই যুদ্ধে কখনো জিততে পারবেন না। ঠিক সেম ভারত আমাদের জন্য এরকম। বাংলাদেশ হচ্ছে আমরা ছোট্ট একটি রাষ্ট্র, আমাদের মাত্র 20 কোটি মানুষ, এটা আমাদের মাথায় চিন্তা রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের বাংলাদেশের মধ্যে অনেক স্বার্থ রয়েছে, এবং কি বাংলাদেশেরও স্বার্থ রয়েছে ভারতের দিকে। কিন্তু তাদের দুই নেতার বৈঠক কেন হবে না? এটা না হওয়ার পিছনে রাজনৈতিক অনেক উদ্দেশ্য থাকতে পারে, এবং কি এটি বোঝার জন্য আপনাকে আমাকে বড় বিশেষজ্ঞ যে হতে হবে এরকমটা না। এখানে আপনার অনেকটা স্বার্থ রয়েছে বললে চলে। আপনারা জানেন যে ভারত চায় কোন সরকার থাকলে তাদের উপকার হবে। ভারত এটাও জানে যে বাংলাদেশে কোন সরকার থাকলে দুই দেশেরই লাভ হবে। এটা কিন্তু ভারত ভালো করে জানে। ইতিমধ্যে আপনারা জানেন যে মিয়ানমারও কিন্তু আপনার নোবেলজয়ী একজন শান্তি প্রতিষ্ঠিত লোক, উনি এই দেশটাতে এসেছিল, আসার পরে গোটা মিয়ানমারকেই আপনার অশান্তিতে পরিণত করেছেন। মানুষ কিন্তু নোবেলজয়ী হচ্ছে এক জিনিস, আর রাষ্ট্র পরিচালনা করা আর হচ্ছে আপনার পলিটিক্স করা, এটা হচ্ছে আরেক জিনিস। আপনি নোবেল শান্তিতে পেতেই পারেন, কিন্তু পলিটিক্স করা যদি আপনার মধ্যে না প্র্যাকটিস থাকে, বা আপনি যদি পলিটিক্সবিদ না হন বা রাজনীতিবিদ না হন, তাহলে আপনার পক্ষে কিন্তু পলিটিক্স করা অসম্ভব আমি মনে করি। তো এই জন্য যারা ইতিমধ্যে বলতেছেন যে মোদির সাথে কেন বৈঠক হবে না, কারণ মোদি এত ব্যাকুল মানুষ না, কিন্তু পলিটিক্যাল লিডার ছাড়া সে কখনো বৈঠক করবে না। আর বিশেষ করে বাংলাদেশে আর একজন প্রধানমন্ত্রী যেহেতু ওনার দেশে আছেন, উনি বর্তমান এই স্বার্থটাই বেশি দেখবে, এটাই স্বাভাবিক। আর ভারত সবসময় ছিল কি বাংলাদেশের বন্ধু, এটা আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে। যেহেতু এদেশের অনেক মানুষ মুরব্বী এবং কি যারা স্বাধীনতা দেখেছেন, তারাও বলেছেন যে অনেক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং রাশিয়া বাংলাদেশকে উপকার করেছে। এই দুটি দেশ বাংলাদেশের যুদ্ধের সময় অনেকটা আপনার পাশে থেকেই তারা সহযোগিতা করেছে, এবং কি বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে। শেষ পর্যন্ত কিন্তু এই দুইটি দেশই কিন্তু শেখ হাসিনা যখন চলে যায়, তারাই কিন্তু ইতিমধ্যে কথা বলতেছে, যেমন আপনার রাশিয়া, চীন, ভারত, এর সাথে আর অনেক দেশ যুক্ত আছে যেগুলো কিনা আপনার সমর্থন দিচ্ছে শেখ হাসিনাকে। তার মানে নরেন্দ্র মোদি আর আপনার ডক্টর ইউনূস সাহেবের যেই বৈঠক ইতিমধ্যে কিন্তু এটি হচ্ছে না, এটি আমরা বলতে পারি। আর এটি হচ্ছে আমি মনে করি শেখ হাসিনার আরও একটি সফলতা, যে তাদের দুইজনের বৈঠক হচ্ছে না, যে এইটাই সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।